মিস্টার এর আগে যে যোগ করেছি আমরা যেটা ছিল ক খ গ ঘ চারটে না, তারপরে আবার ও থেকে বর্গীয় জ পর্যন্ত এগুলো হলো বিয়োগ। মানে যে বিষয়টা তোমরা মনে রাখবা, যেমন যোগ হোক আর বিয়োগ হোক, যোগের যেমন প্রথম ক নাম্বারে ছিল 4/1 যোগ 4/1 কি ছিল, আবার ও নাম্বার দেখো বিয়োগ, এখানে ছিল 7/5 বিয়োগ 7/2। এখন এই দুটো দেখো, এই দুটোর মধ্যে একটা মিল আছে। মিলটা কি, যদি তোমাদের হর একই হয়, এখানে হর কত, এখানে হর কত, এই জন্য এই একই হর হলে এটা করা সহজ। এটা হলো শুধু দুইটা গ্রিড আমরা করবো, মানে দুইটা আয়তক্ষেত্র আঁকার পরে আমরা এটা ফলাফলটা বের করে ফেলতে পারবো। এখানে আবার দেখো 7/5 বিয়োগ 7/2, এখানে হর কি 1, মানে 1, এখানে 7 এখানে 7, এটাও একই রকম, মানে সমহর। তাহলে সমহর হলে এই ক্ষেত্রে আমাদের সহজ বের করা। কিন্তু এখন আমি যেটা করব, এটা হচ্ছে হর ভিন্ন রকম হলে, হর কি ভিন্ন, মানে এক একটা এক এক রকম। যেমন আমি সবচেয়ে কঠিন যেটা তোমাদের এখানে কি কঠিন বলতে ব্যতিক্রম যেটা বর্গীয় জ নাম্বার, এটা হলো 6/5 বিয়োগ 4/1। দেখো সবাই দিকে দেখো, তাহলে আমাদের এখানে আছে 6/5 বিয়োগ 4/1। এখানে হর কত, প্রথম ভগ্নাংশে, পরের ভগ্নাংশে কত, 1 না আলাদা, আলাদা। যদি ভিন্ন রকম হয় তাহলে আমাদের এই মানে আয়তক্ষেত্র যে আমরা আঁকবো, এটা পরিমাণ বেড়ে যাবে, মানে 4টা মোট 5টা আঁকতে হবে। কয়টা? এখন এটা কোনো লেখালেখি নাই। আরিয়ান এদিকে দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দুইটা আগে আয়তক্ষেত্র আঁকবো এইভাবে। এটা আমি তোমাদেরকে যোগ করার সময় বলছি। আঁকার পরে এখানে হর কত আমাদের, এটা হয় আড়াআড়ি ভাবে অথবা লম্বালম্বি ভাবে, ইচ্ছা তোমাদের ইচ্ছা, এটা কোনো নির্দিষ্ট না যে এটা লম্বালম্বি ভাবে নিতে হবে। মানে প্রথমটা কিভাবে নিবা, যদি প্রথমটা আমরা কিভাবে নিই, আড়াআড়ি ভাবে 1 2 3 4 5, তাহলে এখানে আরেকটা দিয়ে দিলে 6টা হবে আমাদের। কয়টা হয়েছে এখানে, মানে আমরা যেহেতু এখানে হর কত, এই জন্য আমরা 6টা নিয়ে, এই 6টা মানে এখানে 1 একক, এই জন্য একটা এখানে নিলাম। আর আমাদের উপরে লব কত আছে, এখানে আমরা 5টা ঘর রং করে, মানে আলাদা ভিন্ন করব। দেখো এটা আমরা কালার করে যদি করে দিই, মানে এগুলো আমরা কালার করে দিব আলাদা আলাদা। দুই ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, এটা আমরা একটু আলাদা করে পেলাম। মানে এটা হলো, এটা তো আমরা কি বুঝছি, এখানে হলো 6/5, এটা কত লিখবা, 6/5, ঠিক আছে। এবার দেখো বিয়োগ, এখানে বিয়োগ থাকলে বিয়োগ লিখবা, যোগ থাকলে যোগ। এখানে আবার আমাদের কয়টা, এটা হর কত, 4। এখানে আমরা আরেকটা আয়তক্ষেত্র আঁকি, আঁকলাম। যেহেতু আমরা এটা নিছি আড়াআড়ি ভাবে, তাহলে পরেরটা কিভাবে নিবা, 3 4, কয়বার নিলাম এখানে 4। এখানে লব কত দেওয়া আছে, এই জন্য যে কোনো একটা ঘর রং করে দিতে হবে। আমরা আড়াআড়ি ভাবে, আর এটা নিলাম কি, পরেরটা নিলাম লম্বালম্বি ভাবে। এখানে আমরা রং করলাম একটা ঘর, আর এখানে কি লিখবা, 4/1। এখন এই আয়ত, এই যে আমাদের আয়তক্ষেত্র, এটা সোজা আবার এখানে আরেকটা রাখবা, এটা সোজা কি আমরা আরেকটা রাখবো, এটা এই রকমই আমরা এটাকে আমরা আবার রাখবো। দেখো তাহলে আর আমরা গড় দিলাম, আগে যতগুলো ছিল এতগুলো দিব আমরা, 1 2 3 4 5 6, ঠিক আছে। আর এখন তোমরা যে কাজটা করবা, এটা হচ্ছে এখানে যে আমরা আড়াআড়ি দিলাম, আর এদিকে কত দিলাম, এই কয়টা দিলাম লম্বালম্বি, এখানে 4টা দিয়ে দিবা, এই হলো কাজ। এখন এখানে আমরা দেখো 4টা দিয়ে দিই,
এক, দুই, তিন, চার। কটা দিছে এখানে? চারটা। এখন আমরা আমাদের কিন্তু 1 2 3 4 5 এই 5 ঘর পর্যন্ত কিন্তু রং করা আছে। এটা আমাদের কিন্তু কালার করা কি আছে? আছে না? এগুলো কি আছে আমাদের? কালার করা আছে আমাদের। আচ্ছা এখন দেখো এখানে ঘর কটা আছে কোন বা তোমরা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা। এইজন্য এই চিত্রের নিচে এখানে ঘর লিখবে কত? 24। আর রং করা কয়টা ঘর আছে বলো তো? 20টা ঘর আছে। এইজন্য এখানে কত লিখবা? 20। এখানে কত লিখবা? 20। আমরা এটা লিখলাম 20। আবার এবার দেখো এখানে বিয়োগ এই ঘরটা আয়তক্ষেত্র আমরা এখানে আবার রাখবা। স্যার স্যার আমাদের 3 4 এই যে আমাদের লম্বা লম্বি 4 ঘর আছে আমরা 4 ঘর দিয়ে দিব। আর আমাদের এখানে আড়াআড়ি কয় ঘর? 6। এখানে আবার 6 ঘর দিতে হবে। এই হলো আমাদের এই কথাটা শুধু মনে রাখবা। 2 3 4 5 6 কিন্তু এখানে আমাদের কয় ঘর রং করা ছিল? এই এক ঘর এখানে একটা রং করে আমরা দেখি। এই যে মানে এই পাশের এই ঘরটা আমাদের রং করা ছিল। তাহলে এখানে আমাদের টোটাল ঘর কয়টা বলো তো? 24টা। এখানে 24 লিখবা। কত লিখবা? হর 24। আর রং করা অংশ কয়টা আছে? 6টা। এই তো বলতে পারছো তোমরা। 24 ভাগের 6। 24 ভাগের 6। এবার এখানে গিয়ে সমান সমান দিবা। 24 ভাগের 6 এখানে গিয়ে কি দিবা? সমান দিবা। সমান দেওয়ার পরে দেখো এই এখানে এখন আমরা আয়তক্ষেত্র আঁকলাম। আয়তক্ষেত্র আঁকার পরে আমাদের আড়াআড়ি যে 6 ঘর এটা দিয়ে দিব। আবার 1 2 3 4 5 6 আবার লম্বা লম্বি ছিল আমাদের 4 ঘর। 1 2 3 4 ঠিক আছে? তাহলে আমাদের আমরা আড়াআড়ি যে 6 ঘর ছিল এটা দিলাম, লম্বা লম্বি 4 ঘর এটা দিয়ে দিলাম। এখন এখান থেকে হিসাব করতে হবে আমাদের। এখানে আমাদের রং করা ঘর কয়টা আছে? 20টা। আর বাদ গেছে কয়টা? 6টা। আর কয়টা থাকে? আমাদের থাকে তো 14। এখানে 14 ঘর তুমি রং করে রাখতে হবে। এখন দেখো এটা হিসাব করে বললাম আমরা। যেমন এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর 11 ঘর 12 ঘর এবার 13 ঘর 14 ঘর। কয় ঘর রং করছে? 14 ঘর। তাহলে এখানে আমাদের হর হলো 24 ভাগের 24 আর এখানে হবে কত? 14। এই হলো আমাদের গ্রিডের অঙ্ক। এভাবে করবো। আর ওই যে কিভাবে যে হিসাব করছো ওইসব হিসাব করতে হবে না। ওটা হলো আমার আলাদা নিয়ম, যেটা আমরা সমহর করে আমরা যেভাবে করি ওটা হলো আমরা আলাদাভাবে করি। ওটা আলাদা নিয়ম, ওটা গ্রিডের নিয়ম না। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ।